মৌসুম শেষ হওয়ার আগেই চলতি বছর দেশে লবণ উৎপাদনে রেকর্ড হয়েছে, যা ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ। খরা অব্যাহত থাকলে উৎপাদন আরও বাড়বে। এতে চাহিদা ও লক্ষ্যমাত্রা দুটোই পূরণ হবে। এমন পরিস্থিতিতে লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি চাষিদের। দীর্ঘ খরায় সারা দেশে হাঁসফাঁস পরিস্থিতি হলেও ঘটনা আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে লবণ চাষিদের কাছে। বৈশাখে টেকনাফের রৌদ্রোজ্জ্বল মাঠে চলছে লবণ উৎপাদনের ব্যস্ততা। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় এবছর উৎপাদন বেড়েছে। আরও কয়েকদিন আবহাওয়া ঠিক থাকলে উৎপাদন আরও বাড়বে। লবণ তুলতাম এক বাড়ি থেকে ধরো ১,০০০-১,৫০০, এখন এক বাড়ি থেকে লবণ উৎপাদন করছি ২,০০০-৩,০০০-এর উপরে। ব্যবসায়ীরা জানান উৎপাদনের লক্ষ্য পূরণ হয়ে গেছে। আপাতত গুদামজাত করা হয়েছে সব। গত বছরের তুলনায় এবছর বেশি লবণ উৎপাদনই ইনশাল্লাহ অনেক কষ্ট হয়েছে। এখানে উৎপাদন হয়েছে খুব বেশি, যে টার্গেট সেই টার্গেট অবশ্যই পূরণ হবে বলে আমি আশা করি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, এবছর ২২,৩৪,৬৫৮ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে, যা গেল ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছর সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ছিল ২২,৩২,৮৯০ মেট্রিক টন। এই আবহাওয়াটা যদি আরও ১৫ থেকে ২০ দিন থাকে, গত রেকর্ড অতিক্রম করে এই বছর নতুন রেকর্ড তৈরি হবে। প্রতি বছর নভেম্বর থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত লবণ সংগ্রহের মৌসুম ধরা হয়। সে হিসেবে চাষিরা আরও কিছুদিন লবণ সংগ্রহ করতে পারবেন। ডিবিসি নিউজ ডেস্ক।